আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি তৈরি করব ফিশ এগ কারি। এটি খেতে খুবই মজার এবং খুবই সুস্বাদু। বর্ষাকালে প্রত্যেকটি মাছেই প্রায় ডিমে ভরপুর থাকে। এই ডিম আমরা অনেকে ফেলে দেই অথবা খেতে চায় না। এভাবে যদি আমরা তৈরি করি তাহলে বেশ সুস্বাদু একটি খাবার তৈরি হয়ে যাবে। তো চলুন দেখে নিন কিভাবে মাছের ফিশ এগ কারিটি আমি তৈরি করেছি। এর জন্য ডিম যেটি মাছের থাকে সেটি গরম পানিতে আমি হালকা একটু বয়েল করে নিয়েছি। তারপর ডিমগুলো সব ছড়িয়ে নিয়েছি এখানটায়। নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিয়েছি সেদ্ধ করা আলু। আমি আগে থেকেই মথে রেখেছিলাম, সেটি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, আর দিয়ে দিয়েছি এখানটায় একটু জিরা গুঁড়া, সামান্য পরিমাণের গরম মশলা, দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া হাফ চামচের মতো। দিয়ে মিশ্রণটি ভালোভাবে মেখে ঠিক এভাবে যাতে মিশ্রণটি একদম একটি বরফি কিংবা যে কোনো শেপে আপনারা দিতে পারেন সেভাবে তৈরি করে নেবেন। একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি একটি বড় ডিম, নিয়ে এটি ভালোভাবে ফেটিয়ে নেব। অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যে এই ডিমটি অবশ্যই যেন হালকা একটু বয়েল করে নিলে ভিতরে যে মাছের ডিমটি যে থলিতে থাকে সেটি ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার সুবিধা হয়। এর জন্য মাছের ডিমটি ভালোভাবে ধুয়ে একটু বয়েল করে নিয়ে মাছের ডিমটি ওই থলি থেকে ভালোভাবে ছড়িয়ে নেবেন। অবশ্যই এভাবে করবেন, তাহলে জিনিসটি খেতে বেশি ভালো হবে। ডিমের মধ্যে চুপিয়ে আমি এভাবে একটি ডিমের শেপে এখানটায় তেলে দিয়ে দিচ্ছি যেন সুন্দর মতো এটি একদম ব্রাউন কালার হয়ে আসে। দেখতে পাচ্ছেন সবগুলো আমি দিয়ে দিয়েছি। দেখতে বেশ সুন্দর লাগছে এবং এটি খেতেও বেশ মজা। এটি আপনারা দুভাবে খেতে পারেন। আপনারা চাইলে এভাবে ডুবো তেলে ফ্রাই করেও এটি মচমচে করে খেতে পারেন, আবার চাইলে আমি যেভাবে ভুনা করেছি সেটিও খেতে পারেন। আপনাদের অভিরুচি যেটি খেতে চান সেটি খেতে পারবেন। এর ফাঁকে বলে নেই, যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কতটা ভালো লেগেছে, আর আপনারা তৈরি করার পর কোনো প্রবলেম হলে সেটিও কমেন্ট সেকশনে জানাবেন। এভাবে তৈরি করে আমি এটি একটি প্লেটে উঠিয়ে নেব। অবশ্যই এটি ব্রাউন করে এটি ভেজে নেবেন যেন খেতে বেশি মজা হয়। ভাজার পর এটি দেখতেই পাচ্ছেন একদম ফুলকো এবং অনেক সুন্দর বড়ার মতো হয়ে এসেছে। এবার আমি যে কড়াইয়ে তেল দিয়ে এটি ডুবো তেলে ভেজেছিলাম সেখান থেকে তেল কিছু সরিয়ে নিয়ে সামান্য তেলে আমি এবার দিয়ে দেব 4টি পেঁয়াজ। আমি আগে থেকে ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজের এই মিশ্রণটি ঢেলে দেব এই তেলের মধ্যে। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা 1 চামচ এবং রসুন বাটা 1 চামচ পরিমাণ। দিয়ে এটি ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখানটায় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটি ব্যবহার করবেন। পরিমাণ কতটুকু তার উপরে নির্ভর করবে। আর গ্রেভিটি যত ঘন করবেন সেক্ষেত্রে সব কিছুর পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। মরিচও আমি এখানটায় দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এবং দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা। দিয়ে এটি ভালোভাবে নেড়েচেড়ে নেব যেন সুন্দরভাবে মিশ্রণটি মিক্সড হয়ে যায় এবং যতক্ষণ না এর উপর থেকে তেল উপরে ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত এই মশলাটি আমি কষিয়ে নেব। কষানো মোটামুটি আমার কমপ্লিট হয়ে এসেছে। এবার এর মধ্যে একটু নেড়েচেড়ে সামান্য পরিমাণ যে ব্লেন্ডারে আমি পেঁয়াজটি বেটে নিয়েছি সেই ব্লেন্ডারে আমি এবার সামান্য একটু পানি ধুয়ে দিয়ে দেব। এরপর আবারও কিছুক্ষণ পর আমি আবারও অনেকটা পরিমাণ পানি এখানটায় হাফ কাপের একটু বেশি পানি দিয়ে দিচ্ছি। এর ফাঁকে বলে নেই আপনারা অবশ্যই এখানটায় যে রসটি সেটি একটু বেশি রাখার চেষ্টা করবেন, কারণ এই মাছের ডিমটি যখন আমি দেব এটি অনেকটা রস শুষিয়ে নেবে। তো সেই অনুপাতে আপনারা এখানটায় অবশ্যই যে
পরিমাণ রস রাখতে চান এই গ্রেভিতে, সেই পরিমাণ রস রাখতে পারেন। আমি এখানটায় মাখা মাখা করেছি। গরম ভাতের সাথে এরকম মাখা মাখা ডিমের রেসিপি যদি হয় আর কি লাগে। এখানটায় এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে গরুর মাংস আর খেতে ইচ্ছা করবে না। এটি খুবই মজাদার এবং খুবই সুস্বাদু। দেখতে পাচ্ছেন গ্রেভিটি দেখতে কতটা সুন্দর হয়ে এসেছে। এবার আমি ধীরে ধীরে এটি উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে কিছুক্ষণ চুলার আঁচে রেখে এটি বন্ধ করে দেব। তারপর এটিকে সার্ভ করব। অনেক সময় বাচ্চারা এই মাছ অথবা মাছের ডিম কোনোটি পছন্দ করে না। এভাবে যদি আপনারা মাছের ডিম বাচ্চাদের সামনে পরিবেশন করেন এবং খেতে দেন তাহলে বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।